অনেক দিন ধরেই তোমাদের রিকোয়েস্ট ছিল যে দাদা কেন ও ক্যালকাটার বুফে ভিডিও তুমি আনছো না, সিক্স বালিগঞ্জ স্পেসে এতবার যাচ্ছ। তো আজকে তোমাদের কথা মাথায় রেখে চলে এসেছি ও ক্যালকাটা সিলভার স্প্রিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজেদের অবসর সময় সুজয় ক্রনিকলসকে নিশ্চয়ই দেখছো। মেনু দেখতে পেয়ে গেছো, দামও দেখতে পেয়ে গেছো। দামটা এখন তাও বলে দিচ্ছি, 1295 প্লাস 5% জিএসটি। এই বুফেটা কিন্তু শুধুমাত্র তোমরা উইকেন্ডসেই পাবে, স্যাটারডে এবং সানডে। উইকডেজে এই বুফেটা থাকে না। বুফের টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে দুপুর 3:30 অবধি। ডিনারে এই বুফেটা তোমরা পাবে না। আবারও বলছি, স্যাটারডে এবং সানডে দামটা সেম, 1295 প্লাস 5% ট্যাক্সেস। আস্তে আস্তে সমস্ত খাবার সেট আপ করছে, তাও এখনও তন্দুরি মুরগি আসেনি। তোমাদেরকে আমি প্রবাবলি এটা দেখিয়ে দিই, এই ভাজা মুগের ডাল আর পনির ঝাল ফ্রেজি মোস্ট প্রবাবলি খাবো না, বাকি দেওয়া সবই খাবো। কমপ্লিমেন্টারি ড্রিঙ্কসের 3খানা অপশান আছে, স্প্রাইট, থামস আপ আর কোক। এগুলো কিন্তু সিঙ্গেল টাইম, ঠিক আছে, এগুলো রিপিটেবল নয়। আমি কোক চুজ করেছি। কোকের রিভিউটা একদিন আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো, খুব মুশকিল কোকের একটা রিভিউ দেওয়া। টেকনিক্যালি দই বড়া তো স্টার্টারের মধ্যে পড়ে না, বাট এনিওয়েজ 3টে স্টার্টারের অপশান রয়েছে। একটা ভেজ অপশান, সেটা হচ্ছে চানা টিক্কি, আর নন ভেজ অপশান 2খানা, তন্দুরি মুরগ, দিস লুকস অ্যাবসলিউটলি র্যাভিশিং। আর এটা ফিশ ফ্রাই, তবে এটা হচ্ছে ইন্ডিয়ান রিভার স্যামন, ওই বাসা গোছেরই একটা জিনিস। তোমাদেরকে প্রথমে চানা টিক্কিটাই দেখাই। ভেতরটা এরকম কাসুন্দি রয়েছে ডিপ হিসাবে। তোমরা তো আমাকে জানো, যতটা সম্ভব এই সমস্তকে এড়িয়ে চলি। এমনি খেলে বোঝা যাবে যে স্বতন্ত্র স্বাদ কীরকম। লোক চানা টিক্কিটা ফাটিয়ে বানিয়েছে। ভেতরে পেঁয়াজ কুচি রয়েছে, ওয়েল সিজন, বানিয়েছে অসাধারণ। আলাদা করে স্বাদ বর্ণনা করতে পারবো না। প্রপার সেভারি স্টার্টার, অল্প ঝাঁঝ আছে আদা থেকে, অল্প ঝাল তোমরা টের পাবে, নাথিং অ্যালার্মিং, ব্রিলিয়েন্ট। এবারে তোমাদেরকে দেখাবো তন্দুরি টিক্কি। এখানে উইথ বোন পিসও আছে, বোধহয় বোনলেস পিসও আছে, বাট দিস লুকস মার্ভেলাস টু সি দ্য লিস্ট। কিছু আইটেম থাকে না, দেখেই একদম জিভে জল চলে আসে, এটা সেরকম। ও ওয়াও, ও ওয়াও। প্রথম কামড়ি একদম প্রেমে পড়ে গেলাম। এত ভালো তন্দুরি চিকেন বুফে তো মানে বাদ দাও, আলা কার্টেতেও কম খেয়েছি। আমাদের বাড়ির কাছে ফুড স্টেশন আছে, ওদের তন্দুরি মুখটা আমার খুব প্রিয়, একবার ভিডিওতে কভারও করেছি। দিস ইজ গোয়িং টু বি ভেরি ক্লোজ টু দ্যাট। জয়েন্ট ফার্স্ট বলতে পারি, ভেরি ভেরি ওয়েল ম্যারিনেটেড। তন্দুরি ফ্লেভারটা 16 আনায় রয়েছে। ইট ইজ ট্যাঙ্গি, নট ভেরি স্পাইসি, ওয়েল সিজন। চিকেনটা নেক্সট লেভেলের সফট আর ময়েস্ট। এটা খেয়ে একদম ছিটকে যাচ্ছে, সত্যি সেই লেভেলের। যা বানিয়েছেন না, মানে 1/4 এসে মাঠে বাইরে ছক্কা, বলতে কোনো দ্বিধা নেই। ইফ এনিথিং, যদি চিকেনটা বোনলেস হতো খুশি হতাম। এটা যা বানিয়েছে মানে আনস্পিচলেস। আবারও বলছি, এই চিকেন টিক্কা যা হয়েছে না, মানে এটাকে নিয়ে কিছু বলতে গেলে কবিতা লিখতে হবে, গান গাইতে হবে, সেরকম ব্যাপার। জাস্ট আমার লুক, পুরো হাতে মশলা ভরে যাচ্ছে দেখে। যখন বলে দিয়েছি মাঠে বাইরে ছক্কা, এর উপরে আর কিছু বলতে পারে কোনো মানুষ? এবারে দেখো ইন্ডিয়ান রিভার স্যামন এর ফিশ ফ্রাই। মাছের ফিলে তো ভরে দিয়েছে, প্যানকো ফ্রাইড, একদম খাস্তা রয়েছে, বাসা বাসা। খেতে কাঁসা, তবে যতই হোক খেতে কাঁসা, এন্ড অফ দ্য ডে ইট ইজ বাসা। বেশি খাবো না, এটাকে নিয়ে কিছু বড়টা মানে বাড়াবাড়ি ঠিকঠাক। হ্যাঁ, যাদের বাসা খেতে আপত্তি নেই তাদের একদম মার্ভেলাস লাগবে। দই বড়াটা খেয়ে একটুখানি মুখটাকে ফ্রেশ করি। দই বড়া মানে বড়াটা যে ডাল দিয়ে হয়, সেটা বেশিরভাগ জায়গায় আমার পছন্দ হয় না, একমাত্র আইটিসি রয়্যাল বেঙ্গল বাদ দিয়ে। দেখা যাক এদেরটা কীরকম। আইটিসি রয়্যাল বেঙ্গলের দই বড়া যুগ যুগ জিও, এর থেকে যা বোঝার বুঝে নাও। গরমা গরম লুচি টেবিলেই সার্ভ করে দেবে, একদম ফুলকো লুচি, বাঙালির অত্যন্ত প্রিয়। এবং লুচি থাকতে মাংস আনবো না তা তো আর হয় না, মাংসর নাল্লি পিস ভরে ভরে দিয়েছে,
দেখা যাক মাংসটা খেতে হয়েছে কীরকম। প্রিপারেশনটার নাম হচ্ছে মাংসর ঝোল, প্লেন অ্যান্ড সিম্পল। আলু গেছে, আর একটুখানি মাংসতে পিস পোলাও দিয়েও খাবো, তখন আলু তোমাদেরকে এনে দেখিয়ে দেবো। বাট দিস লুচি ইজ অ্যামেজিং। প্রথমে ছালটাই খাই। ছোটোবেলাতে তো লুচির ছাল খেতে খুব পছন্দ করতাম, আমার মনে হয় যে কোনো বাচ্চাই পছন্দ করতো। তবে লুচিটা প্রচণ্ড অয়েলি। এনিওয়েজ, দেখা যাক মাংসের ঝোলের স্বাদ কীরকম হয়েছে। পরে তো মাংসটা খাবো, প্রথমে দেখা যাক যে প্রিপারেশনটা কীরকম হয়েছে। আজকে ওয়ান অফ দ্য 2 হিরো আইটেমস অ্যালং উইথ ভেটকি পাতুরি। তবে তন্দুরি মুডকে যদি ছুঁতে পারে তাহলে পরে এই বুফে ব্লকবাস্টার। মাংসের ঝোলটা একদম ঘরোয়া খেতে, বাঙালি বাড়িতে যেরকম মাংসের ঝোল হয় ঠিক সেরকম একটা আদা রসুনের ফ্লেভার, ঝাল একদম না, নুন ঠিকঠাক। এই মাংসের ঝোল খেয়ে যে কোনো বাঙালি খুশি হবে, লিখে দিতে পারি। ব্যাপক হয়েছে। যেরকম বললাম, পরে আর অল্প একটুখানি পিস পোলাওয়ের সঙ্গে খাবো। তোমাদেরকে মাটনের কোয়ালিটি দেখাই। চর্বিওয়ালা মাটন, একদম সুসিদ্ধ হয়েছে। মাংস কোয়ালিটিও খুব ভালো। বারবার আমি যে কথাটা বলি, when the protein in itself is cooked this well, more than half the battle is won। এখানে অত্যন্ত ভালো সিদ্ধ হয়েছে। মাটনটা নেক্সট লেভেল হয়েছে, টুকুর। খাসিটা ঠিক রেওয়াজি না, তবে একদম মানে বাচ্চা পাঠা তাও না। জানি এখান দিয়ে ঝোল পড়ছে, মার্জনা করবে। বেশি কথা বলবো না, হ্যাঁ। তবে যা খেতে হয়েছে একদম পুরো মানে এটাও মানে অসাধারণ হয়েছে খেতে। এটা গরম ভাত দিয়েও খেতে ভালো লাগবে, লুচি দিয়ে অমৃত লাগছে, পিস পোলাও দিয়েও ভালো লাগবে। অত্যন্ত সুন্দর ছিমছাম ঘরোয়া একটা প্রিপারেশন। গরম মশলা ফ্লেভার খুব ভালো, বিশেষ করে ছোটো এলাচে। নুনটা এখানেও একদম টু দ্য পয়েন্ট। আর যেখানে এরকম 90 পিস ভরে দিয়েছে, আর এরকম সুসিদ্ধ হওয়া মাটন, তারিফ না করে উপায় নেই। এইবারে খাবো ভাতের সঙ্গে ভেটকি পাতুরি। বারংবারই বলছে অরিজিনাল কলকাতার ভেটকি। লেট মি বি দ্য জাজ, খেয়ে আমাকে বুঝতে দাও কীরকম। এখানেও ইটস ভেরি ওয়েল ম্যারিনেটেড। অল্প ভাত দিয়ে ভেটকি পাতুরিটা খেতে হবে। দেখা যাক যে 6 বালিগঞ্জ প্লেসের ক্যাটাগরিতে না তার থেকে কতটা ভালো বা মন্দ। আজ পর্যন্ত 6 বালিগঞ্জ প্লেস থেকে বেটার ভেটকি পাতুরি তো কোথাও খাইনি আমি, বাড়িতে বলো বা বাইরে। আর ভেটকি মাছটাও এরকম টাইপের। ঠিক আছে, তোমরা যারা মাছ বোঝো তারা কমেন্ট করে বলো। আর আমি তো অ্যাকচুয়ালি খেয়েই তোমাদেরকে বলবো যে ভেটকির কোয়ালিটি কীরকম। আদেও কি আসল ভেটকি দিয়েছে ও ক্যালকাটা? না খেলে তো বুঝবো না। মাছটা অরিজিনাল, প্রিপারেশনটা ফাটিয়ে করেছে। 6 বালিগঞ্জ প্লেসের থেকে কিন্তু স্বাদ অনেকখানি আলাদা। এটা একটু টক, ঝাল খুব ভালো রয়েছে, অল্প মিষ্টি, ঝাল সেরকম না। বাট হ্যাঁ, যেখানে 6 বালিগঞ্জ প্লেস থেকে এটা এগিয়ে, এটা বলতেও আমার কীরকম লাগছে সেটা হচ্ছে যে এখানে ভেতরে মশলা অনেকখানি দিয়েছে। ইটস ভেরি ওয়েল ম্যারিনেটেড, ওয়ান্স এগেন এক্সিলেন্টলি সিজনড। বুফেটা ফাটিয়ে দিচ্ছে বস। এর মধ্যে পোস্ত বাটা গেছে কিনা আমি বলতে পারবো না, তবে নারকেল কোড়া তো গেছে এবং মানে সেখান থেকে একটা খুব ভালো মিষ্টতা আসছে। সো দিস ইজ হাউ দ্য ফিশ ইজ। এটুকুন তো হলফ করে বলতে পারি এটা ওই ইন্ডিয়ান রিভার স্যামন নয়, কারণ যে মাছ খেলাম স্টার্টারে আর এই মাছ অনেকখানি আলাদা। টাচ করছি, ফিল করছি, টেস্ট করছি, সব কিছুতেই আলাদা। ইফ এনিথিং, প্রত্যেকটা ভেটকি পাতুরের ভিতরে যদি একটা করে কাঁচা লঙ্কা চিড়ে দিত আরও অনেক ভালো লাগতো খেতে। কারণ আমার জন্য প্রিপারেশনটা একটুখানি মিষ্টি ঘাসা, আর সর্ষের থেকে খুব হালকা একটা তিক্ততা এসছে, যেটা কিনা আমি এখন টের পাচ্ছি অন দ্য 3rd or 4th বাইট, বাট দ্যাট ইজ নেগলিজিবল। আমার প্যালেটটা একটুখানি ডিফাইন্ড, নিজের বড়াই করে বলছি না, আমি ধরতে পেরেছি, অনেকে হয়তো ধরতেই পারবে না, ইনফ্যাক্ট বেশিরভাগ লোকই ধরতে পারবে না। বাট এটা ইটস আ ব্যাঙ্গার, অ্যাবসলিউট ব্যাঙ্গার। এটাকে নিরাশ কেউ হবে না, একদম একগাল হাসি নিয়েই পালিয়ে ফিরবে তোমরা।
ঝটকা পাঠিয়ে দিয়েছে, ম্যাসিভ হিট। মেন কোর্স শেষ করব পিস পোলাও। এখানে রয়েছে পনির জালফ্রেজি, চিংড়ি মাছের মালাইকারি, দই মুরগি দিয়ে, অ্যান্ড অ্যাজ প্রমিসড অল্প একটু মাটন এনেছি। প্রথমে একটু পিস পোলাও এমনি খাই, লম্বা বাসমতি রাইস আর কড়াইশুঁটি দেওয়া, ভীষণ ভালো, লাইটলি সুইট, অনেকটা আমাদের বেঙ্গলি ফ্রাইড রাইস খিচুড়ি খেতে। গরম মশলা ভালো ফ্লেভার, চালটাও সুসিদ্ধ হয়েছে, ভালো খেতে। ইফ এনিথিং যদি ভেতরে কিসমিস দিত, কাজু দিত, খুব ভালো হতো। আদারওয়াইজ ফ্রাইড রাইসটা কিন্তু ফাটিয়ে বানিয়েছে। আচ্ছা, তোমাদেরকে দই মুরগিটা খেয়ে বলি কীরকম। চিকেনের লেগ পিস ছিল না, তবে ওই উইংস ছিল আর এরকম ব্রেস্টের পিস ছিল। দই মুরগিটা কিছু খেলাম, পিরিয়ড স্পেশাল লাগলো না, ভেরি অর্ডিনারি। একটু এমনি খেয়ে তোমাদেরকে বলি দই মুরগিটা কীরকম হয়েছে। দই দিয়েছে, টকটা হবেই, অল্প একটু ছোটো হয়েছে ফ্লেভার। দই মুরগিটা আমি বলবো অ্যাভারেজ বা স্লাইটলি অ্যাভাব অ্যাভারেজ, খেয়ে মুগ্ধ হওয়ার মতো কিছু না। এবারে খাবো পনিরটা দিয়ে। আচ্ছা, পনিরটা তোমাদেরকে একটু এমনিও খেয়ে বলি কীরকম। পনির লম্বা লম্বা করে কেটে দিয়েছে, পেঁয়াজ রয়েছে প্রিপারেশনটার মধ্যে। এটা একদম নর্থ ইন্ডিয়ান প্রিপারেশন, পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে তৈরি করা, কাসুরি মেথি ফ্লেভার ভালো, সেভরি খেতে, অল্প ট্যাঙ্গি রয়েছে, টমেটো বেস গ্রেভি। দেখি পোলাও দিয়ে খেয়ে, পোলাওয়ের সঙ্গে ঠিক যাচ্ছে না, এটা খেতে হবে নান রুটি দিয়ে। লাস্টলি চিংড়ি মাছের মালাইকারি দেয়, চিংড়ির এই সাইজ ওই যেরকম 6 বালিগঞ্জ প্লেস দেয়, ছোটো সাইজের গলদা। ডিশেল করে নিই, ডিশেল করার পরে মোটামুটি এরকম একটা সাইজ। তোমাদেরকে বলি মাছটা কীরকম হয়েছে। মাছও নিই, খানিকটা গ্রেভিও নিই। এই মালাইকারি আর আমার বাড়ির মালাইকারির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ঝাল একদম না, নুনটা ভীষণ কম। এই প্রথম একটা আইটেম আমার মনে হচ্ছে, নারকেল দুধের ফ্লেভারটাই বেশি। এটা মানে বাচ্চা থেকে বুড়ো সবাইকে ভালো লাগবে সবার, আমার লাগছে না, কারণ আমার কাছে আমার বাড়ির মালাইকারিটা সব থেকে বেশি হয়। একটুখানি ঝাল ঝাল বেশি হয়, একটুখানি মিষ্টি মিষ্টি বেশি হয়, রঙটাও একদম অন্যরকম হয়। তবে এটাও মন্দ নয়। আমি আর আগের বার যে অভিজ্ঞতা হয়েছিল ও ক্যালকাটায় খেয়ে ফোরাম মলে, তার থেকে এই অভিজ্ঞতা কিন্তু একদম মানে 180 ডিগ্রি আলাদা। মানে এই মেরু আর ওই মেরু। তোমরা তো লাস্টে রেটিং দেখতে পেয়ে যাবে। পোলাও দিয়ে একটা বাইট নিই। এতক্ষণে একটা আইটেম পেলাম যেটা পোলাও দিয়ে খাসা থাকা, পোলাও দিয়ে খেলাম, একদম মুখের মধ্যে হাসি চলে গেল। লাস্টলি মাটন দিয়ে খাবো পোলাওটা। এই যে মাংসের আলু, একটু আলু নিয়ে নিই আর একটুখানি ঝোল নিয়ে নিই। আর একটুখানি মাংসও নিয়ে নিই। আলু দিয়ে, ঝোল দিয়ে, মাংস দিয়ে পোলাওটাকে মেখে একটা জম্পেশ গ্রাস। বলতে লাগবে পোলাওটা সব থেকে ভালো কী দিয়ে লাগলো, অফকোর্স মাটন দিয়ে। মাটন আর পোলাও, হ্যাঁ বাসন্তী পোলাও হলে বেটার লাগলো, বাট এটা দিয়েও খুবই ভালো লাগলো। বাকি দই মুরগি পনির দিয়ে পোলাওটা ঠিক যায়নি। এরপর ডেজার্টস, ভ্যানিলা আইসক্রিমের বাইরে এই হচ্ছে সম্পূর্ণ ডেজার্টস। মাখা সন্দেশ, এটা দেখেই তো মনে হচ্ছে গুড়ের, আমার খুব প্রিয়। চাটনি রয়েছে, মোস্ট প্রবাবলি টমেটোর। এটা হচ্ছে একটা হালুয়া মুগ ডালের, রসগোল্লা, গোলাপজামুন, পাপড়। প্রথমে হালুয়াটাই খাই। এখন থেকেই বলে রাখছি ভ্যানিলা আইসক্রিম আমি খাচ্ছি না। টেস্টটা গাজরের হালুয়ার মতো, তবে যেহেতু গাজর নেই অতটা রিচ নয়, বাট টেস্ট একদম সেম। ভিতরে ভরে ভরে ড্রাই ফ্রুটস দিয়েছে, কাজুটো দিয়েছে, আলমন্ডও দিয়েছে, ভেরি টেস্টি। ঘিয়ের ফ্লেভার তো ভালো আছে, ভেতরে নারকেলও গেছে, চ্যাম্পিয়ন হয়েছে। চাটনি, টক মিষ্টি খেতে, একটা আচারি ফ্লেভার আছে, খুব ভালো হয়েছে। মাখা সন্দেশ, গুড়ের মাখা সন্দেশ, এটাও ভালো খেতে, তবে বড্ড বেশি মিষ্টি, গুড়ের ফ্লেভার কম, এখনও তো ভালোভাবে গুড় ওঠেনি, স্লাইট ডিসঅ্যাপয়েন্টিং। প্লাস মাখা সন্দেশটা গরমও না, হালুয়াটা গরম ছিল। দেখা যাক রসগোল্লা খেতে কীরকম। রসগোল্লাটা ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভালো।
গোলাপ জামুনটা রসগোল্লার থেকেও ভালো, ঘিরে ভালো ফ্লেভার, নরম তুলতুলে, গরম দিয়েছে, রসগোল্লাটা গরম হলে আরও ভালো লাগলো। এই ছিল ডেজার্টস। আইসক্রিম তো খাবো না, বিল পেমেন্ট করে বাইরে চলো। খাওয়া দাওয়াটা অসাধারণ ছিল, জাস্ট লাইক সিক্স বালিগঞ্জ প্লেস। মেন খেলাটা হচ্ছে মেন কোর্সে, যদিও স্টারবাক্সের তন্দুরি মুখটা যা ছিল না বস। ডেজার্টসের মধ্যে আমার জন্য ক্লিয়ার উইনার হচ্ছে ওই মুগ ডালের হালুয়াটা। লাস্টে মিষ্টি পানও দিয়েছে, এখানে নিয়ে এসেছি। আর কী বলবো বলো, দামটা তোমরা কমেন্টে লিখো যে তোমাদের কী মনে হচ্ছে, ঠিকঠাক দাম, ওভার প্রাইস না আন্ডার প্রাইস। জানি বেশিরভাগ লোক ওভার প্রাইস বলবে। 1350 1360 করে পড়লো মাথা পিছু। বিল তোমাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ, মানে জায়গার তো একটা দাম থাকেই না। এদের আরেকটা আউটলেট আছে ফোরাম মলে। এবার আমাকে প্লিজ জিজ্ঞাসা করো না ফোরাম মলে কী চলছে বা না চলছে। আমি এসেছি সিলভার স্প্রিংয়ে, এখানে কি চলছে বা না চলছে বলে দিলাম। আচ্ছা, বুফের মেনু কি থাকবে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা ফোন করে যাচাই করে আসবে। আমি আজকে আগে নর্মাল ডেতে এসেছি, তোমরা যদি কোনো ইভেন্টের ডেতে আসো, মানে ধরো ডিউরিং দুর্গা পুজো বা ডিউরিং ইয়ার এন্ড বা ক্রিসমাস, তখন হয়তো আইটেম একটু বেশি হবে, তখন দামটাও বেশি থাকবে। যদি নর্মাল কোনো উইকেন্ডে আসো, যেরকম আমি এসেছি, তোমরা গ্রিডটা সেম পাবে। গ্রিড বলতে কি, ধরো একটা মাটনের আইটেম তোমরাও পাবে যেরকম আমি পেলাম, হ্যাঁ, চিকেনের একটা আইটেম তোমরাও পাবে যেরকম আমি পেলাম, সো অন অ্যান্ড সো অন। ফোন করে জেনে আসবে, বললে পরে এনারা মেনুটা, এক্স্যাক্ট মেনুটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করেও দেবেন একদিন আগে। আর এবার তোমাদেরকে আমি বিলটা দেখাচ্ছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, মানে জায়গারও তো একটা কী বলবো, একটা রেন্টাল কস্ট থাকে, বা যদি এককালীন কিনে থাকে সেটা একটা খরচ থাকে। ভেতরে ইন্টেরিয়ার তোমরা দেখেছো, হ্যাঁ, পুরো ফ্লোরিংটা হচ্ছে কাঠের, সুন্দর সুন্দর সব ছবি, সব কিছু নিয়েই দামটা বাড়ে না। প্লাস খাওয়া দাওয়ার মানে যে মানের দিয়েছে সেটা অসাধারণ লেগেছে আমার। দুজনের দাম এটা পড়েছে 2590। হ্যাঁ, জিএসটি নিয়ে হচ্ছে এই 2720। তার মানে ওই এক একজনের অলমোস্ট ওই 1350 1360 এরকম পড়েছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমরা কমেন্ট করবে, শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, চুটিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো। বিকজ ওয়াই নট, খাওয়া দাওয়াটা যদি জমিয়ে করো, ওয়ার্কআউটটা জমিয়ে করবে না, খাওয়া দাওয়াটা হজম হবে কোত্থেকে।